আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের সৌজন্যে আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জুবায়ের হাসান। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে শিক্ষা বা এডুকেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ হাবিব, আপনি বলুন যে পৃথিবীতে যারা জানে অথবা যারা জানে না তারা কি কখনো সিমিলার বা সমান হতে পারে? সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আমি প্রজ্ঞা বা হিকমত দান করি, এবং যাকে আমি এই হিকমতটা দান করি তাকে অগণিত অঢেল কল্যাণ দান করি। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ বসবাসের জন্য যতটুক না তাদের খাবার, পানীয় ইত্যাদি এগুলোর প্রয়োজন, তার থেকে আরও বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা বা ইলমের। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য মাযহাবের অন্যতম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আন-নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসারু মিন হাজাতিহিম ইলাত তাআমি ওয়াশ শারাব। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের প্রয়োজনীয়তা ইলমের প্রতি তাদের খাবার, পানীয় ইত্যাদির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? মানুষের খাবারের প্রয়োজন দিনে প্রতিদিন সর্বোচ্চ একবার, দুইবার অথবা তিনবার, অথবা যে বেশি খাদক তার 5 বার বা 4 বার প্রয়োজন হতে পারে। কিন্তু মানুষের প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে তাদেরকে ইলম অথবা জ্ঞানের অবশ্যই প্রয়োজন হয়, সেটা হোক দুনিয়াবি অথবা আখিরাতের জ্ঞান। যে কোনো জ্ঞান ছাড়া মানুষ এই পৃথিবীতে বসবাস করতে পারে না। সুবহানাল্লাহ। আরেকজন আমাদের মাযহাবের ইমাম রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, মান আরাদাদ দুনিয়া ফাআলাইহি বিল ইলম। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দুনিয়ার অঢেল কল্যাণ চায় তাকে অবশ্যই জ্ঞান হাসিল করতে হবে। ওমান আরাদাল আখিরা ফাআলাইহি বিল ইলম। এবং যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে আখিরাতের কল্যাণ হাসিল করতে চায় তাদের জন্য আবশ্যক হচ্ছে জ্ঞান অর্জন করা। ওমান আরাদাহুমা মান ফাআলাইহি বিল ইলমি আইদান। এবং তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের অঢেল কল্যাণ হাসিল করতে চায়, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত সমূহের অধিকারী হতে চায়, তাদের জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক এবং জরুরি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় মানুষের জন্য কোনো দিনার বা দিরহামের ব্যবস্থা রেখে যাননি। তিনি রেখেছেন মানুষের জন্য ইলম। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই এই উম্মতের মধ্যে যে ব্যক্তিরা আলেম, যে ব্যক্তিরা জ্ঞানী, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। কেননা নবীগণ কখনো ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে নিশ্চয়ই পৃথিবীতে কোনো আম্বিয়া অথবা রাসূল তারা কখনো দিনার এবং দিরহামের উত্তরাধিকার এই পৃথিবীতে রেখে যান না, বরং এই পৃথিবীতে তাদের একমাত্র উত্তরাধিকার হচ্ছে ইলম বা জ্ঞান। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা যে যেখানে আছি আমরা প্রত্যেক স্থান থেকে জ্ঞানের চর্চা করি, জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।